হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো গাইজ, আজকে আমি হিডেন লিফ ভিলেজে সকল হোকাগেদের র্যাঙ্ক করব উইক থেকে স্ট্রং পর্যন্ত। তো চলো সবাই বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। হিডেন লিফ ভিলেজে আজ পর্যন্ত আমরা মোট 8 জন হোকাগেকে দেখতে পেয়েছি। তারা ছিল তাদের জেনারেশনের সেরা একজন শিনোবি। সো তাদের মধ্যে আমি নাম্বার 8 বা সর্বশেষে রাখবো শিকামারু নারাকি। শিকামারু নারাকি ল্যান্ড থেকে বিলং করে। বরুটো মাঙ্গাতে যখন কাওয়াকি নারুটোকে অন্য আর একটা ডাইমেনশনে সিল করে দেয়, তখন শিকামারুকে 8 হোকাগে বানানো হয়। যদি আমরা তার বুদ্ধি বা আইকুর কথা বলি তাহলে সে এই লিস্টে সবার উপরে থাকবে, কিন্তু যদি আমরা তার স্ট্রেংথ বা শক্তির কথা বলি তাহলে সে এই লিস্টে সবার নিচেই থাকবে। এখন আমরা কথা বলবো শিকামারু জুৎসু বা পাওয়ারের সম্পর্কে। শিকামারুর কাছে শ্যাডো পজিশন জুৎসু আছে, যে জুৎসু দিয়ে সে তার নিজের শ্যাডোর সাথে তার অপোনেন্টের শ্যাডো কানেক্ট করতে পারলেই সে তার অপোনেন্টকে নিমিশে শেষ করে দিতে পারে। এই জুৎসু এতটাই পাওয়ারফুল যে শিকামারু কিং শিকি আর মোমোশিকি ওসুজুকিকে একসাথে কিছুক্ষণের জন্য আটকে রাখতে পেরেছিল। এটা দেখে আমরা বুঝতেই পারি যে শিকামারু কতটুকু পাওয়ারফুল। এরপরে আমি এই লিস্টে 7 নম্বরে রেখেছি আমাদের 106কে, মানে সুনাদে সেনজুকে। সুনাদে সেনজু ক্লান থেকে বিলং করে। ওজি নারুটোতে যখন আমাদের নাগিন ওরোচিমারু 4th হোকাগেকে মেরে ফেলে, তখন সুনাদেকে 5th হোকাগে বানানো হয়। সুনাদে একজন মেডিকেল নিনজা, এছাড়াও তার কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ আর হিলিং পাওয়ার তো আছেই। সে তার সুপার হিউম্যান স্ট্রেংথ দিয়ে যে কোনো মাউন্টেনকে নিমিশেই ধ্বংস করে দিতে পারে। এটার উদাহরণ আমরা অনেকবারই নারুটোতে দেখতে পেয়েছি, যেমন সে 4th গেট নিনজা ওয়ারের সময় মাদারার মাউন্টেনের থেকে বড় বড় সুসানো নিমিশেই ধ্বংস করে দিয়েছিল। এছাড়াও সে ওরোচিমারুকেও ভালো মতোই টক্কর দিয়েছিল। এইসব দেখে বোঝাই যায় যে সুনাদে কতটা পাওয়ারফুল। আর যদি আমরা তার হিলিং পাওয়ারের কথা বলি তাহলে সে পুরো হোল নারুটো ভার্সে 1 নম্বর হিলিং নিনজা। সে তার হিলিং জুৎসু দিয়ে একবার পায় ইমর্টাল হয়ে গিয়েছিল। এছাড়াও সে তার 1000 সিল জুৎসু দিয়ে পেইন আর্কের সময় পুরো কোনোহা ভিলেজকে বাঁচিয়ে নিয়েছিল। এটা দেখে বোঝা যায় সে কতটা পাওয়ারফুল আর সে এই স্পট ডিজার্ভ করে। এরপরে আমি এই লিস্টে নাম্বার 6 রেখেছি দা কপি নিনজা কাকাশি হাতাকিকে। কাকাশি হিডেন লিফের হোয়াইট ফ্যাং এর ছেলে, আর তারা হাতাকি ল্যান্ড থেকে বিলং করে। 4th গেট নিনজা ওয়ার শেষ হওয়ার পরে 5th হোকাগে লেডি সুনাদে রিটায়ার হলে কাকাশিকে 6th হোকাগে বানানো হয়। কাকাশি হোকাগে হওয়ার আগে তার কাছে শারিঙ্গান ছিল, এর ফলে সে অনেকটাই পাওয়ারফুল ছিল। সে জিদোরির মতো পাওয়ারফুল একটা জুৎসু ক্রিয়েট করেছিল। এছাড়াও সে 1000+ জুৎসু মাস্টার করেছে। কিন্তু 4th গেট নিনজা ওয়ার শেষ হওয়ার সময় সে তার শারিঙ্গানটি হারিয়ে ফেলে, এর ফলে সে অনেকটাই উইক হয়ে যায়। এমনকি সাসকে তাকে মজা করে এটাও বলেছিল যে সে এখন সাকুরার মতন ইউজলেস। You're being just like Sakura right now. এর জন্য আমি তাকে এই লিস্টে নাম্বার 6 রেখেছি। কিন্তু আমরা জানি সে শারিঙ্গান ছাড়াও কতটা পাওয়ারফুল। এছাড়াও সে হোকাগে হওয়ার পরে অনেকটাই ট্রেনিং করে পার্পল লাইটিং এর মতো জুৎসু ক্রিয়েট করেছিল। যদি তার কাছে 4th গেট নিনজা ওয়ার শেষ হওয়ার পরেও শারিঙ্গান থাকতো তাহলে আমি এই লিস্টে তাকে নাম্বার 3 বা 4 রাখতাম। কিন্তু যেহেতু তার কাছে আর শারিঙ্গান নেই, তাই আমি তাকে নাম্বার 6 রেখেছি। এরপরে আমি এই লিস্টে নাম্বার 5 রেখেছি হিরোজেন সারুটোবিকে। হিরোজেন সারুটোবি ল্যান্ড থেকে বিলং করে। 2nd হোকাগে টোবিরামা মারা যাওয়ার আগে তাকে 3rd হোকাগে বানিয়ে যায়। হিরোজেন টোবিরামার স্টুডেন্ট ছিল, আর সে কোনোহার 3 লেজেন্ডারি সানিনদেরও মাস্টার ছিল। সে প্রায় সকল জুৎসুই মাস্টার করেছিল। তার পাইমে তাকে প্রফেসর অফ এভরি জুৎসু বলা হতো। সে তার ওল্ড এজে ওরোচিমারুকেও ভালোই টক্কর দিয়েছিল, এমনকি তার হাত দুটো সিল করে দিয়েছিল। অনেক ফ্যান এটাও বলে যে যদি পাইম হিরোজেন ওরোচিমারুর সাথে ফাইট করতো তাহলে সে ওরোচিমারুকে নিমিশে হারিয়ে দিতে পারতো। এটা দেখে বলা যায় সে কতটা পাওয়ারফুল আর সে এই স্পট ডিজার্ভ করে। এরপরে আমি এই লিস্টে নাম্বার 4 রেখেছি দা ইয়েলো ফ্ল্যাশ অফ দ্য লিফ মিনাতো নামিকাজেকে। মিনাতো নামিকাজে ক্ল্যান থেকে বিলং করে। এছাড়াও আমরা সবাই এটাও জানি যে মিনাতোই হলো আমাদের নারুটোর পিতা। 3rd হোকাগে হিরোজেন সারুটোবি রিটায়ার হওয়ার পরে তাকে 4th হোকাগে বানানো হয়। এছাড়াও সে ওয়ান অফ দ্য 3 লেজেন্ডারি সানিন জিরায়ের স্টুডেন্ট ছিল। যদি তার পাওয়ারের কথা বলি তাহলে সে 2nd হোকাগে এর ফ্লাইং থান্ডার গড টেকনিক মাস্টার করেছিল। সে এই টেকনিক দিয়ে সে তার কোনায় দিয়ে যে কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারত। এছাড়াও সে রাসিঙ্গানের মতো ডেডলিয়েস্ট টেকনিক তৈরি করেছে। এছাড়াও সে তার ওয়াইফের ক্ল্যানের কিছু সিলিং জুৎসু মাস্টার
মাস্টার করেছিল। এছাড়াও সে কেসিএম মোড ইউজ করতেও জানে, মাঙ্গাতে আমরা তাকে সেস মোড ইউজ করতেও দেখেছি। এসব দেখে বোঝা যায় সে কতটা পাওয়ারফুল। এরপর আমি এই লিস্টে নাম্বার 3-তে রেখেছি আমাদের উচিহা লাভা টোবিরামা সেনজুকে। টোবিরামা সেনজু ক্ল্যান থেকে বিলং করে। ফার্স্ট হোকাগে হাশিরামার মৃত্যুর পরে তাকে সেকেন্ড হোকাগে বানানো হয়েছিল। কোনোহাকে সর্বোচ্চ ডেভেলপ সেই করেছে, যেমন আনবুবলা, কফ, সুনিন, এক্সাম আরো অনেক কিছুই বানিয়েছে। এছাড়াও সে শ্যাডো ক্লোন জুৎসু, ফ্লাইং থান্ডার গড, রিয়ানিমেট জুৎসু আরো অনেক জুৎসুই ক্রিয়েট করেছে। এগুলো দেখে বলা যায় সে কতটা পাওয়ারফুল। এরপরে আমি এই লিস্টে নাম্বার 2-তে রেখেছি দ্য গড অব দ্য শিনোবি ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজুকে। হাশিরামা সেনজু ক্ল্যান থেকে বিলং করে, আর সে সেনজু ক্ল্যানের লিডারও ছিল। যদি তার পাওয়ারের কথা বলি তাহলে তার কাছে সেজ মোড, উড স্টাইল, হিলিং, সিলিং আরো অনেক ধরনের জুৎসু ছিল। সে ছিল মাধারার এর রাইভাল, আর যখন তারা জীবিত ছিল মাধারা কখনো তাকে হারাতে পারেনি। এছাড়াও সে সমস্ত টেল বিচদের খুব সহজে হারিয়ে দিয়েছিল। এতেই বোঝা যায় সে কতটা পাওয়ারফুল। আর নাম্বার 1-এ আমি লিখেছি নাওটো উজুমাকিকে। নাওটো সম্পর্কে আমি আর এই ভিডিওতে নতুন করে কিছু বলবো না, আমরা সবাই জানি নাওটো কে আর সে কতটা পাওয়ারফুল। সো এটাই ছিল আমার মতে উইক থেকে স্ট্রং এর লিস্ট। গাইস, এটা আমার পার্সোনাল লিস্ট ছিল। যদি তোমাদের কোনো ভিন্ন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।